ওই হাসরের দিন এই কোরআনটা তোমাকে সুপারিশ করবে। সুতরাং যে কোরআন আমাদের জীবন বিধান, যে কোরআন আমাদেরকে পথ চলায়, পথ দেখায়, সঠিক পথ, জান্নাতের পথে আমাদেরকে নিয়ে যায়, সেই কোরআনই যদি আমরা তেলাওয়াত না করি, এই কোরআনটা যদি আমরা না পড়ি, এই কোরআন সম্পর্কে যদি তথ্য আমরা না নেই, কোরআন সম্পর্কে কোনো ধারণাই যদি আমার না থাকে, কোরআন যদি নাই বুঝি, তাহলে কিভাবে আমি দাবি করতে পারি যে কোরআনটা আমার জীবন বিধান? আপনি কোরআন জীবন বিধান দাবি করলেন, এই দাবিদার পূর্ণ মতে তখনই হবেন যখন কোরআনটা আপনি বুঝবেন যে কোরআনটা কি, কোরআনটা কেন নাজিল করা হলো, কোরআন আমাদেরকে কিসের পথ দেখাচ্ছে। এগুলো তখনই আপনি সফল হবেন যখন কোরআনটা বুঝতে পারবেন। সম্মানিত মুসলিম কেরাম, এবার চলুন 6 নং স্টেপ, মৃত্যুর স্মরণে বেশি বেশি কবর। কবর, আমরা যে কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে কবরের পাশ দিয়ে হেঁটে গেলাম, কবরকে দেখলাম, কবরকে দেখে এদিক সেদিক না থাকি আমি যে রং তামাশে মেতে আছি ওইভাবে আমি পাশ কাটিয়ে চলে গেলাম, অবহেলা করলাম। আমি বলছি না এটা কবরের পাশে গিয়ে মোনাজাত ধরেন, কবরের ওখানে গিয়ে সিজদা করেন, এগুলো তো শিরক, সিজদা করা শিরক। কবরের পাশে গিয়ে শ্রদ্ধা ভক্তি এত পরিমাণে দেখান যেটা আপনার আমলের ঘাটতি হচ্ছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি দেখান নাই ওই পদ্ধতি পর্যন্ত আপনি চলে গেলেন। আমি এটা বলছি না, কবরের পাশ দিয়ে দাঁড়াচ্ছেন, চলে যাচ্ছেন, আপনি কবরের দিকে তাকান, আপনি ভাবেন যে কবরের ভিতরে মানুষগুলো শুয়ে আছে, এগুলো জীবিত ছিল, আমরা যেরকম জীবিত, আমরা যেরকম রক্ত মাংস গড়া মানুষ, তারা ওরকম রক্ত মাংস গড়া মানুষ ছিল, এখন মাটির সাথে মিশে গিয়েছে, আমি এখন আছি জীবিত, আমি ওইরকম মাটির সাথে মিশে যাব। এই বিষয়গুলো নিয়ে ভাবেন, তাহলে দেখা যাবে কি এই মৃত্যুর যে চেতনা, আপনার যে মৃত্যু হবে এই চেতনাটা আপনার জীবিত হবে, এই চেতনাটা আপনার ভিতরে কাজ করবে। সুতরাং মৃত্যুর প্রস্তুতি হিসেবে আপনার মৃত্যুর যে ভয় ভীতি এটা আপনার ভিতরে লালন হবে, পালন হবে। সুতরাং কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাবেন, কবরকে পাশ কাটিয়ে চলে যাবেন না, বরঞ্চ এই কবর নিয়ে একটু চিন্তা ফিকির, চিন্তা ভাবনা করবেন, যার মাধ্যমে মৃত্যুর চেতনা আপনার ভিতরে জাগ্রত হবে যে আমি মারা যাব। তখন খারাপি কাজ থেকে বিরত রাখতে আপনার সহায়তা হবে। এবার চলুন 7 নং অপশনে, আমরা দান সদকা করি, কিন্তু অনেক স্বার্থ নিয়ে আমরা দান সদকা করে থাকি, স্বার্থবিহীন, একমাত্র আল্লাহর জন্য দান। এটার যে গুরুত্ব অপরিসীম, এটার গুরুত্ব আকাশচুম্বী। এই দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে থাকেন, গুনাহের কাফারা হিসেবে এই দানটা কাজ করে। আপনি যে গুনাহ করেছেন, জেনে না জেনে, প্রকাশ্যে গোপনে কত গুনাহ করেছেন, এই গুনাহের জন্য কাফারা হিসেবে কাজ করবে এই দান। এখন তো আমরা দান করতেই চাই না, এখন দান করলে মনে হচ্ছে এটা আমার কমে যাচ্ছে। গত সপ্তাহে বলেছিলাম দান অর্থ হলো বৃদ্ধি হওয়া, দান মানে কি বৃদ্ধি হওয়া। আপনি দেখছেন কমে যাচ্ছে, কিন্তু দান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুপাতে এটা আপনার আরো বেড়ে যাচ্ছে, এটা কমছে না, আরো বাড়ছে। সুতরাং দানের হাত আমাদেরকে প্রসারিত করতে হবে গুনাহ থেকে মুক্তির জন্য, গুনাহের কাফারা হিসেবে কাজ করবে এই দান। দানে কখনো কৃপণতা হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে তাকালে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাধিক দান করতেন, আর দান করতে খুব ভালোবাসতেন, সাহাবীদেরকে উৎসাহিত করতেন। সুতরাং আজকের খুতবায় দাঁড়িয়ে আপনাদেরকে উৎসাহিত করা হলো আপনারাও বেশি বেশি করে দান করুন, কারণ জীবনটা ক্ষণস্থায়ী। আপনি বলবেন যে এখন অল্প টাকা আছে এখন দান করব না, যখন বেশি টাকা হয় তখন দান করব। আপনার এখন 5 টাকা আছেন, ওই 5 টাকা সামর্থ্য অনুপাতে আপনি দান করুন, কারণ আপনি 5 দিন পরে দান করবেন, 5 দিন পরে আপনার টাকা হবে, ওই 5 দিন আপনি বেঁচে থাকবেন এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন কি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর প্রস্তুতি হিসেবে আজকের যেই 7টি অপশন আপনাদের সামনে উপস্থাপন করলাম, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে
বিশেষভাবে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি আবারও সংক্ষিপ্তভাবে এই 7টা অপশন শুধু আপনাদেরকে বলছি। 1 নাম্বার হলো আন্তরিকভাবে তওবা করা, 2য় নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, 3য় নাম্বার হলো হালাল রিজিক তালাশ করা। আমরা হারামের দিকে লিপ্ত আছি, হারাম থেকে হালালের দিকে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 4th নাম্বার হলো হৃদয়কে পরিষ্কার রাখা, 5ম নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা, 6ষ্ঠ নাম্বার মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, আর কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের দিকে তাকিয়ে গভীর চিন্তা ভাবনা করা কবর নিয়ে, যে আমিও কবরে চলে যাব। 7 নং হলো বিশেষ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাব পদ্ধতি দেখিয়েছেন ওই পদ্ধতিতে হালাল ভাবে আমাদেরকে সদাকা করা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে উত্তম শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।